এ যেন মরার উপর খাড়ার ঘা। এবার সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। 3 দিন ধরে নৌযান চলাচল বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে সেন্ট মার্টিন। বাজারে শেষ হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্য। নানা কারণে গেল কয়েক মাস ধরে কর্মহীন দ্বীপের মানুষ। তার উপর বৈরী আবহাওয়ার কারণে খাদ্য সংকট দ্বীপবাসীর কষ্ট বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এভাবে চলতে থাকলে বাসিন্দাদের কষ্ট আরও বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। দ্বীপবাসী বলছেন, আগে থেকেই নানা সংকটে রয়েছে সেন্ট মার্টিন। তার উপর বৈরী আবহাওয়ার কারণে 3 দিন ধরে বন্ধ রয়েছে নৌযান চলাচল। এতে অনেকটা বন্দী হয়ে পড়েছে দ্বীপবাসী। বাজারগুলোতে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। শুধু সবজি নয়, অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য মিলছে না দ্বীপে। তাই রান্না চুলোয় বসছে না দ্বীপবাসীর। এখানে আসলে খাওয়ার জন্য তো কিছু নেই। ঘরবন্দি অবস্থায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে, সমুদ্রের পাড় ভাঙছে, সবকিছু মিলিয়ে একটা কন্টিনিউয়াস দুর্যোগের অবস্থার মধ্যে সেন্ট মার্টিনের মানুষ আছে। অবস্থা তো ভালো নয়, প্রচুর বাতাস, পরিস্থিতি খারাপ। এখন তো বাজার সাজার তো নাই, ডিম ঘুরে গিয়ে মাঝে তো হাইবার মতো হারি নাই, কিছু নেই। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। এদিকে লঘুচাপের সৃষ্টির কারণে উত্তাল বঙ্গোপসাগর। এতে বেড়েছে পানির উচ্চতা। লঘুচাপের প্রভাবে কক্সবাজার জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। এমন পরিস্থিতিতে কক্সবাজার সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এর মধ্যে টেকনাফ থেকে নতুন করে মালামাল বহনকারী কোনো বোট না আসায় পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা করছেন স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলম। 3 দিন যাবৎ বৈরী আবহাওয়া এবং সিগন্যালের কারণে 3 দিন যাবৎ বন্ধ। সামনে থেকে আরো কয়েকদিন বন্ধ থাকে, তার নিশ্চয়তা নেই। সর্বদিক দিয়ে বৈরী আবহাওয়া, সিগন্যাল এবং এই মায়ানমারের মাছ দিয়ে যাওয়া মানুষের সংকটময় অবস্থা, এগুলো কিন্তু আমরা অনেক আগে থেকেই বলে আসছি। এখন এই সংকটটা আমাদের আরো চাপিয়ে ধরতেছে আমাদের গায়ের উপর। তবে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কোস্টগার্ড টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল নিয়ন্ত্রণ করে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন। আবহাওয়ার কারণে বন্ধ হবে কি, আবহাওয়া কি বন্ধ এখন যাইতে দিচ্ছেন, এটা কোস্টগার্ড নিয়ন্ত্রণ করে। আবহাওয়ার সাথে যেভাবে সমন্বয় হয় সেভাবেই। এদিকে সরকারের সিদ্ধান্তে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে দ্বীপটিতে। অন্যদিকে বন্ধ মৎস্য আহরণও। সব মিলিয়ে নানা সংকটে ঢুকছে সেন্ট মার্টিনের বাসিন্দারা। এর মধ্যে আবহাওয়ার কারণে নতুন সংকটে পড়েছে বাসিন্দারা। অবিলম্বে এই সমস্যা থেকে উত্তরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। কক্সবাজারের টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।